আচ্ছা, এটা একটা ওয়েবসাইট। এই সাইটটা হচ্ছে আমাদের লোকাল হোস্টে আছে, হোস্ট করা আছে। এখন আমি চাচ্ছি এইখান থেকে, এই লোকাল হোস্ট থেকে এটা সাইটটা একটা লাইভ সার্ভারে ট্রান্সফার করব। ফার্স্ট যে কাজটা করতে হবে, আমার লোকাল হোস্টে এইচডক্স এর মধ্যে মোস্তাফিজ সাব্বির এই ফোল্ডারটার মধ্যে আছে। আমি টোটাল এটা ওয়ার্ডপ্রেসটাকে, শুধু থিমটাকে না, টোটাল ওয়ার্ডপ্রেসটা, যেখানে ওয়ার্ডপ্রেসটা সেট আপ দেওয়া আছে, এখানে টোটাল জিনিসটাকে আমি কি করব, টোটাল জিনিসটাকে টোটাল জিনিসটাকে আমি জিপ করব। আচ্ছা, জিপ করলাম। জিপ করতেছি। আর দ্বিতীয় স্টেপ হচ্ছে আমাদের যেতে হবে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন। এখান থেকে আমাদের ডাটাবেস হচ্ছে এটা। এই ডাটাবেসে গিয়ে যাওয়ার পর টোটাল ডাটাবেসটাকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার পর এক্সপোর্টে ক্লিক করবেন, ক্লিক করার পর গোতে ক্লিক করেন। ওকে, গোতে ক্লিক করলেন। এখন আমাদের ডাটাবেসটা অলরেডি আপ ডাউনলোড হয়ে গেছে। এখন একটা কাজ করি, এইখান থেকে একটা ফোল্ডার বানাই, নাম দিলাম লাইভ। এই লাইভের মধ্যে এখান থেকে যেটা ফাইলটা নিলাম এটাকে কাট করে লাইভের মধ্যে নিয়ে যাই, নিয়ে রাখলাম। আর হচ্ছে আমরা যে আমাদের দরকারি জিনিস যেটা ছিল ডাটাবেসটা এখান থেকে গিয়ে কাট করলাম, কাট করে লাইভের মধ্যে নিয়ে এসে রাখলাম। আমাদের ডকুমেন্ট কয়টা, দুইটা। এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের টোটাল যে ফাইলটা আছে, এর মধ্যেই থিমটা আছে, আমাদের থিমটা বানানো আছে বা থিমটা অ্যাক্টিভ করা আছে সেটাও আছে। আর এখান থেকে ডাটাবেসটা আছে। এই দুইটা জিনিস হচ্ছে আমাদের লাগবে। আচ্ছা, এখন এটা হোস্ট করব কোথায়? সাপোজ একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নামটা ধরেন, এখানে যেখানে আমরা হোস্ট করব এটা হচ্ছে মোস্তাফিজ সাব্বির ডট কম। এখানে এর আগে একটা সাবডোমিন বানাবো। সাবডোমিন বলতে এর আগে একটা ধরেন ডোমিন আছে, নাম দিলাম টেস্ট ডট মুস্তাফিজ সাব্বির ডট কম, এরকম হবে। অথবা যদি আপনি চান যে এর পরে মুস্তাফিজ সাব্বির ডট কম এর পরে এখানে সাবডোমিন নামে নিয়ে এর মধ্যে একটা ফোল্ডার নেব, ফোল্ডারের নাম দিলাম টেস্ট, তাহলে ফোল্ডার বানাতে হবে। আচ্ছা, আমরা সাবডোমিন নামে নিয়ে যদি এমনি বানাতে চাই তাও পারবো, কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে সার্ভারে যাওয়ার পর ফাইল ম্যানেজারে গেলাম। ফাইল ম্যানেজারে যাওয়ার পর এখানে আমরা পাবলিক এইচটিএমএল এ গেলাম। পাবলিক এইচটিএমএল এর মধ্যে এটা হচ্ছে মুস্তাফিজ সাব্বির ডট কম এর মধ্যে যে ফাইলগুলো আছে, এটা হচ্ছে এইগুলো। এখন যদি আপনি এর মধ্যে কোনো ফোল্ডার বানাতে চান, সাপোজ টেস্ট নামে যদি কোনো ফোল্ডার বানান, তাহলে আমাদের মানে সার্ভারটা হবে এরকম, মানে আমাদের ওয়েবসাইটটা হবে এরকম মুস্তাফিজ সাব্বির ডট কম স্ল্যাশ টেস্ট। এটা হচ্ছে হবে আমাদের সার্ভার। এখন ধরেন এর মধ্যে একটা ফোল্ডার বানালেন, এই যে ফোল্ডারে ক্লিক করার পর এখানে নাম দেন টিএসটি টেস্ট। ওকে, টেট ফোল্ডার। এখন এই টেস্টের মধ্যে যান, যাওয়ার পর এইখান থেকে আপলোডে ক্লিক করেন। আপলোডে ক্লিক করার পর এখান থেকে আপনি ইচ্ছা করলে এই যে যেটা আমরা নিছি এই টোটাল জিনিসটাকে ধরে নিয়ে এসে এখানে ড্রপ করতে পারেন, অথবা এখানে ক্লিক করেও এটাকে আনতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তারপরে যে কাজটা আমাদের এখান থেকে যেতে হবে আমাদের ডাটাবেসের মধ্যে, এখানে মাইএসকিউএল ডাটাবেস, এখানে গিয়ে একটা ডাটাবেস আমরা ক্রিয়েট করব। ডাটাবেসের নাম দিলাম টিএসটি টেস্ট। এগুলো একটু আমরা হালকা করে নোট করি। সাপোজ টিএসটি টেস্ট। এখন এখানে যাওয়ার পর ক্লিক করেন একটা। আমাদের তাহলে ডাটাবেস হলো কতটুকু, এতটুকু। এটা হচ্ছে আমাদের ডাটাবেস নেম। ওকে, তারপরে ব্যাকে যান। এবার আমাদের কি লাগবে, ডাটাবেস লাগবে। আমাদের লোকাল হোস্টে যখন আমরা কাজ করছি আমাদের ডাটাবেস নাম হলেই হয়ে গেছে, কিন্তু লাইভ সার্ভারে যখন কাজ করতে যাবো অবশ্যই ডাটাবেস হলে হবে না, আমাকে অবশ্যই একটা ইউজার বানাতে হবে, একটা পাসওয়ার্ড লাগবে। বাট আমাদের লোকাল সার্ভারে ইউজার নেম ছিল রুট আর পাসওয়ার্ড ছিল ব্লাঙ্ক। হ্যাঁ, এখানে আমরা পাসওয়ার্ড আমরা ধরেন ইউজার নেমে দিলাম মুস্তাফিজ এস আন্ডারস্কোর টেস্ট, আর পাসওয়ার্ড এখানে একটা বড় ধরনের পাসওয়ার্ড দিতে পারেন আপনি। আর যদি তাও না দিতে চান একটা কাজ করতে পারেন, এখান থেকে পাসওয়ার্ড জেনারেট করা যায়। এখানে ক্লিক করার পরে যে এটা জেনারেট করে দিচ্ছে আপনাকে,
এটা কপি করার পর আই হ্যাভ কপিড, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর ইউজ পাসওয়ার্ডে ক্লিক করেন, ভেরি স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে। তো আপনি পাসওয়ার্ডটা এখানে রেখে দিলেন আর এখানে ক্রিয়েট ইউজারে ক্লিক করেন। আচ্ছা, ইউজার ক্রিয়েট হয়ে গেছে। আমাদের ইউজার নেম এবং ডাটাবেস নাম সেম রাখছি আমরা, আমাদের যাতে মনে থাকে সেই জন্য। এখন গো ব্যাকে যান। আচ্ছা, যাওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, আমাদের বলে দিতে হবে যে এই ডাটাবেসটা এই ইউজারের আন্ডারে, এই জন্য অ্যাড ইউজার টু ডাটাবেস। এখানে যাওয়ার পর এই মুস্তাফিজ এস টেস্টের সঙ্গে মুস্তাফিজ এস টেস্ট এই দুটাকে অ্যাড করতে হবে। আচ্ছা, করলাম। করার পর এখানে অল প্রিভিলাইজ কিছু আমাদের, তারপর এখান থেকে মেক চেঞ্জে ক্লিক করবেন, গো ব্যাক। আচ্ছা, এখান থেকে তারপরে যাবেন হচ্ছে হোমে। আচ্ছা, হোমে যাওয়ার পর এখান থেকে যাবেন হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিনে। এখান থেকে আমরা একটু আগে গেছিলাম এখানে, এখন গেলাম পিএইচপি মাই অ্যাডমিন। আচ্ছা, এখানে দেখেন আমাদের এখানে দুইটা ডাটাবেস আছে, একটা হচ্ছে মেইন, একটা হচ্ছে টেস্ট, মুস্তাফিজ এস টেস্ট। এখানে যাওয়ার পর কোনো টেবিল নাই, কোনো কিছু নাই। এখন আমরা কি করব, একটা ডাটাবেস যেটা আমরা এক্সপোর্ট করলাম একটু আগে, এটাকে এখন ইম্পোর্ট করব। এখানে ডাটাবেসের মধ্যে গেলাম, যাওয়ার পর এখান থেকে গিয়ে ইম্পোর্টে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে ব্রাউজ আছে, ব্রাউজে ক্লিক করেন। ব্রাউজ থেকে একটু নিচের দিকে যান, এখানে না, ডেস্কটপের মধ্যে লাইভ নামে একটা ফোল্ডার আছে আমাদের মেবি, এই যে এখানে, এখান থেকে এটা হচ্ছে আমাদের ডাটাবেস ছিল। আচ্ছা, ভুল হয়ে গেছে। আচ্ছা, আবার আমরা ইম্পোর্টে ক্লিক করার পর এখানে যান, যাওয়ার পর এখানে গোতে ক্লিক করেন। এখন ডাটাবেসের মধ্যে যত টেবিল আছে সব টেবিলগুলো আমাদের এখানে অ্যাড হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ক্রমান্বয়ে। আচ্ছা, এখন দেখেন সব যেগুলো ছিল এখানে সবগুলাই চলে আসছে, খুব ভালো কথা। এটা থাকা পাওয়া এরকম করে। আর এদিকেও আমরা যে ফাইলটা আপলোড দিছিলাম সবগুলা ম্যাক্সিমাম গুলোই হয়ে গেছে, 100% দেখাচ্ছে এখানে। আমরা ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর এখানে দেখেন চলে আসছে। এবার রাইট বাটন ক্লিক করার পর আমরা কোথায় আছি এখন, টেস্ট ফোল্ডারের মধ্যে আছি। এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্টে ক্লিক করেন, ক্লিক করার পর এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করেন। এখন সব ফাইলগুলো এখানে, একটু এখানে গিয়ে রিলোড দিতে পারেন, রিলোড দেখো সবগুলো চলে আসছে। এখন এখান থেকে যেতে হবে আপনাকে ডাব্লিউপি কনফিগ এর মধ্যে, ডাব্লিউপি কনফিগ থেকে এখানে কোড এডিটরে যান, কারণ এখানে কিছু ঝামেলা ছিল। আমরা যেগুলো ডাব্লিউপি কনফিগের মধ্যে মেইনলি থাকে ডাটাবেসের নাম, ইউজারের নাম, আর আমরা তো এগুলো একটু আগে ডাটাবেস বানাইলাম সেখানে অ্যাড করছি। এখন এই নামগুলো এখানে চেঞ্জ করে দিতে হবে। যেমন আমাদের ডাটাবেস বানাইছি আমরা হচ্ছে এটা, ডাটাবেস এইটা, ডাটাবেসের নামটা এখানে দিয়ে দেন। এই যে আগে আগে আমাদের লোকাল হোস্ট যখন ছিল এটা ছিল, তারপরে আমাদের ইউজার নেম ছিল এটা, ইউজার নেম নতুন বানালাম এটা, আর পাসওয়ার্ড কোনটা ব্ল্যাঙ্ক ছিল নরমালি, আমরা পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে এটা করে দেব। আর নিচের দিকে যান, এখানে এমএস টেবিল প্রিফিক্স এমএস, আমাদের এখানে এমএস আছে। আচ্ছা, এমএস করে দিই এখানে টেবিল প্রিফিক্স, সব কিছু ঠিকঠাকই আছে। আচ্ছা, এখন আমরা সেভ দিই। সেভ দেওয়ার পর আমাদের আরো কিছু কাজ বাকি আছে, যেমন আমরা এখানে যেখানে যেখানে আমরা সব ফাইলগুলো আপলোড করছি, সব ফাইল আপলোড করছি, এখানে আমরা আরেকটা ফাইল লাগবে আমাদের। ফাইলটার নাম হচ্ছে, গুগলে যান একটু, গুগলে গিয়ে সার্চ দেন, SEARCH, সার্চ অ্যান্ড রিপ্লেস ডিবি, সার্চ অ্যান্ড রিপ্লেস ডিবি, এটাকে সার্চ দেন। এখানে যান,
আচ্ছা, এখানে যাওয়ার পর ডাউনলোডে ক্লিক করতে হবে। ফাইল ডাউনলোড হচ্ছে। এখন এই যে ফাইলটা ডাউনলোড হবে, এই ফাইলটা আমরা কি করব, এখানে এখানে আপ করব। এখন এখানে আপ করার জন্য এখানে আপলোডে ক্লিক করেন। এখন এখানে গিয়ে এই ফাইলটাকে জাস্ট ছেড়ে দেন। এখন এখানে যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটাকে আমরা এক্সট্রাক্ট করব। রিলোড দেন। যে ফাইলটা আছে, যে ফোল্ডারটা, যে ফাইলটা এখানে বানাইছি আমি, এটাকে এটার নামটা নেন। নামটা নেওয়ার পর এখানে টেস্ট লিখছিলাম না, টেস্টের পর স্ল্যাশ দিয়ে এটাকে একটু ব্রাউজ করেন। ব্রাউজ করার পর সব কিছুই ঠিকঠাক মতোই আছে, বাট আমরা রিপ্লেস করব কোনটাকে। আমাদের এর আগে যখন ছিল, আমাদের আগের ওয়েবসাইটটা ছিল এটা, আগের ওয়েবসাইট ছিল এটা, এটাকে হচ্ছে আমরা খুঁজে বের করব। লোকাল হোস্ট স্ল্যাশ এটাকে খুঁজে বের করে এখন আমরা নাম কতটুকু দিয়ে দেবো, আমরা নাম দিয়ে দেবো হচ্ছে এই যে নতুন যেটা বানাইলাম এটা, এটা হয়ে যাবে। মানে যেখানে যেখানে ডাটাবেসের মধ্যে এটা এটা পাবে, ডাটাবেসের মধ্যে যেখানে এগুলো পাবে সেখানে রিপ্লেস করে দেবে এটাকে। এখন যেহেতু আমাদের এইচটিটিপি এতটুকু কিছু কমন, এতটুকু বাদ দিতে পারি আমরা। আর এখান থেকে এতটুকু কমন, মানে আমাদের ডাটাবেসের মধ্যে টেবিলের মধ্যে যেখানে যেখানে এই জিনিসটা পাবে সেই জিনিসটাকে চেঞ্জ করে এটা বানায় দিবে। এখন আমরা একটু এখান থেকে ড্রাই রানে ক্লিক করি। ড্রাই রানে ক্লিক করলে খুঁজে দেখবে যে কত জায়গায় আছে, ডাটাবেসের মধ্যে কত জায়গায় জিনিসগুলো আছে আর কত জায়গায় চেঞ্জ হতে পারে। মোটামুটি অনেক জায়গাতে আছে। তো এখন যদি আপনি লাইভ রান দেন তাহলে জিনিসটা সব জায়গাতে চেঞ্জ করে ফেলবে। ঠিক আছে, ক্লিক করেন, লাইভ রান হয়ে যাচ্ছে। যত জায়গা আছে সাইডের মধ্যে সব জায়গাতে আপনার ডাটাবেসের টেবিলের মধ্যে আছে, সব জায়গাতে আপনাকে চেঞ্জ করে দিচ্ছে। এখানে অনেক জায়গা ছিল, ডাব্লিউপি অপশনসের মধ্যে ছিল, তারপরে ডাব্লিউপি পোস্ট মিটারের মধ্যে ছিল, এখানে ছিল ডাব্লিউপি এমএস পোস্টের মধ্যে ছিল। এখন হয়ে গেছে। এখন যদি আপনি এই সাইটটাকে রান করেন তাহলে দেখতে পাবেন সব কিছু ঠিকঠাক মতো চলে আসছে। আচ্ছা, এখন আমাদের এখানে দেখাচ্ছে কি পেজ নট ফাউন্ড, কারণটা কি আমরা একটু টেস্ট করি। ভিপিএস সোর্সে গেলাম, তারপর দেখেন এখানে যত জায়গায়, সব জায়গায় লোকাল হোস্টই রয়ে গেছে এখনো। তাহলে আমরা মনে হয় টেস্ট করছি, টেস্টটা ঠিক মতো হয় নাই। তো আমরা এটাকে আবার যাই, যাওয়ার পর আমাদের এতে গেছিলাম, ওয়েবসাইটে গেছিলাম, এখানে গিয়ে আবার একটু রিলোড দিই। আর এখান থেকে আমাদের সাইটে আবার গেলাম, যাওয়ার পর এখান থেকে আমরা আমরা চেঞ্জ করব কতটুকু। আমরা এখানে যতটুকু আছে এই লেখাটা রাখবো, রাখবো না। এই যে এখানে যতটুকু আছে আমরা এই লেখাটাকে চেঞ্জ করে দেবো। এটা কোনো জায়গাতেই কাজ হয় নাই। এটা কপি করেন, কপি করে এটাকে হচ্ছে আমরা রিপ্লেস করব। এটাকে রিপ্লেস করব কার সঙ্গে, রিপ্লেস করব হচ্ছে এই যে এটা, এটার সঙ্গে। তো এখানেও যাই, একটুকু বাদ দিয়ে দিই, বাদ দিয়ে এটাও বাদ দিয়ে দিই। আচ্ছা, দেওয়ার পর আমরা নিচের দিকে যাই, ড্রাই রানে ক্লিক করি।
আচ্ছা, এখানে অনেক অনেক জায়গায় আছে, এখানে 2 জায়গায়, এখানে 3 জায়গায়। তো আমরা এটা না করে এখান থেকে যদি লাইভ রান করি তাহলে লাইভ রান হয়ে যাবে। লাইভ রানে ক্লিক করেন। আচ্ছা, এখন ঠিকঠাক মতো হয়ে যাওয়ার কথা, আমরা আবার একটু এখানে গিয়ে একটু রিলোড দিই। এখন সিএসএস গুলো পাচ্ছে আস্তে আস্তে, দেখতে পাচ্ছি আমরা এদিকে ওয়েলকাম লেখা আছে এটা। এখন ঠিকঠাক মতো আমাদের সাইটটা ট্রান্সফার হয়ে গেছে, এবং লোকাল হোস্টে যেরকম ছিল ঠিক সেই রকমই হয়ে গেছে। এটা ছিল হচ্ছে আমাদের লোকাল হোস্ট থেকে টোটাল সাইটে ট্রান্সফার করার সিস্টেম। আশা করি আপনারা বুঝতে পারছেন, এভাবেই করতে হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।